لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبي ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান ইকরাম যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান মনিবের প্রতি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর জিলকদ মাসের আজকে হলো 1 তারিখ প্রথম জুমা। আল্লাহ পাক যে আমাদেরকে
হায়াতে তৈবা দান করেছেন, সে মহান মনিবের দরবারে আমরা সকলে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি, সেই প্রশংসায় আবার বলি আলহামদুলিল্লাহ। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক যেন সকল শুহাদায়ের কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, বলি আমিন। এবং তাদের সাথে সাথে যেন আল্লাহ পাক আমাদেরকেও কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আজকে আলোচনা করব আদর্শ সন্তান গঠনে পিতামাতার করণীয় কি। এই আলোচনাটা প্রত্যেকের জানা দরকার। আমি আগেও বলেছিলাম, এই সম্পর্কে বহুবার আলোচনা করেছি। এরপরে আবারও জানিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, আদর্শ সন্তানও যদি আপনি গঠন না করেন, ওই সন্তান আপনার কথা শুনবে না, আপনার খেদমত করবে না, আপনার কথা মতো চলবে না। ওই সন্তানটা নেক সন্তান হবে না, বদ সন্তান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। আপনার আমল নামও বদ আমল পার্সেন্টেজ গুণা যোগ হইতে থাকবে। যদি আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান, নেককার সন্তান যদি আপনি গঠন না করে যান। আদর্শ সন্তান গঠন করতে গেলে পিতামাতার কি কি করণীয়? এক নাম্বার, পিতামাতার করণীয় সন্তান জন্মের আগে, সন্তান জন্মগ্রহণ করার আগে পিতার করণীয় হলো সন্তানকে একজন ভালো মা উপহার দেওয়া। যখন আপনি বিয়ে করবেন অথবা আপনার সন্তানকে বিয়ে করাবেন, আপনি ওই মেয়ের তিনটা দিক বিবেচনা করবেন। এক নম্বরে মেয়েটা সম্পদশালী কিনা, বাবা সম্পদশালী কিনা। দুই নম্বরে মেয়ের সৌন্দর্য ঠিক আছে কিনা। তিন নম্বরে বংশ ঠিক আছে কিনা। চার নম্বরে মেয়েটা দিনদার কিনা। এই চারটা দিক দেখে আপনি নিজে বিয়ে করবেন অথবা সন্তানকে বিয়ে করাবেন। এই চারটা দিকের মধ্যে নবীজি বলেছেন, এই চারটা দিকের মধ্যে যদি মেয়েটা দিনদার হয়, নামাজি হয়, বংশওয়ালা হয়, মেয়েটা পর্দানিশীন হয়, আদব কায়দা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা বাবার কম, অথবা সৌন্দর্য কম, অথবা বংশ ভালো না, যদি সে দিনদারি হয়, নবীজি বলেছেন দিনদারিকে প্রাধান্য দিয়ে নিজে বিয়ে করো অথবা সন্তানকে বিয়ে করাও। সুবহানাল্লাহ। তাহলে তোমার সেই সন্তানের স্ত্রী থেকে, আপনার স্ত্রী থেকে আপনার বংশের মধ্যে উজ্জ্বল নক্ষত্র চলে আসবে। এই জন্য আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন, চারটা দিক বিবেচনা করে মেয়ে বিয়ে দিবেন। ছেলের চরিত্র ঠিক আছে কিনা আগে যাচাই বাছাই করবেন। ছেলের দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ভালো সন্তানের সাথে, ভালো মানুষের সাথে চলাফেরা করে না খারাপ সন্তান খারাপ মানুষের সাথে চলাফেরা করে, এগুলা যাচাই বাছাই করবেন। তারপরে ছেলের বাবা ঠিক আছে কিনা, ছেলের বাবাটা 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলের বাবার চরিত্র ঠিক আছে কিনা। তারপরে 4 নম্বরে আপনার মেয়ে ছেলেকে পছন্দ করে কিনা। এই চারটা দিক বিবেচনা করে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন। এবং কিছু কিছু পিতা আছে নিজে বউ দেখে ছেলে সন্তানের, ছেলেকে দেখায় না। এই কাজগুলা করবেন না। আপনার সন্তানকে আপনি বিয়ে করাবেন, প্রথমত আপনার সন্তান দেখবে, আপনি নয়। আপনার সন্তান দেখবে, আপনার স্ত্রী দেখবে। আপনার সন্তান এবং আপনার স্ত্রী পছন্দ করতে হবে ওই মেয়েকে, তাহলে ওই মেয়েকে আপনি ঘরে নিয়ে আসবেন। ওই মেয়ের গর্ভ থেকে দুনিয়াতে যত কিছু আসবে, সন্তান সন্ততি আসবে, আপনার বংশ মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তো ক্ষেত যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। খারাপ ক্ষেত থেকে আপনি ভালো সন্তানের আশা করতে পারবেন না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে একটা ডোন গেছে দিক দিয়া, এই ডোনের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ধান যেটা, ওই ধানটা লাগাবেন, আর বড় পাথরের মধ্যে খারাপ ধান যেটা, ওইটা লাগাবেন।
আপনি পরীক্ষা করেন, ডনের জমিন ভালো ধান লাগাইছেন, আর ভালো জমিন যেগুলো প্লেন জমিন পাথর, এগুলোর মধ্যে খারাপ ধান লাগাইছেন, ধান কোনটা ভালো হবে? চিন্তা করে দেখেন। এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ধান লাগানোর পরেও সেই ধানটা ভালো হবে না, কারণ জমি খারাপ। আর যে জমিনটা ভালো, ওই জমিনের মধ্যে খারাপ ধান লাগাইছেন, এরপরে দেখবেন ভালো ধান হয়েছে, কারণ জমিন ভালো। মা ভালো তো সন্তান ভালো। এই জন্য বিয়ের আগে খুব খেয়াল করবেন, সন্তানকে বিয়ে করাবেন, নিজে বিয়ে করবেন, খুব খেয়াল করবেন মেয়েটা ভালো কিনা, মেয়ের মা ভালো কিনা, মেয়ের মার মা ভালো কিনা। এইভাবে করে আগের দিনে মানুষ, মুরব্বীরা এইভাবে যাচাই বাছাই করতো, এখন যাচাই বাছাই করে না। এই জন্য সন্তান ভালো হচ্ছে না, এই জন্য সন্তান মেধাবী হচ্ছে না, এই জন্য সন্তান আদর্শ সন্তান হচ্ছে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার পরবর্তীতে পিতার দায়িত্ব হলো সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করো, আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা বিয়ে করে নাই ওই সময় আল্লাহর কাছে সব সময় এই দোয়াটা করবে, এবং বিয়ের পরেও সেই দোয়াটা করবে নেককার সন্তান পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে আমি একটা দোয়া শিখিয়ে দিলাম নেককার স্ত্রী পাওয়ার জন্য, নেককার সন্তান পাওয়ার জন্য। এই দোয়াটা যেই ব্যক্তি সব সময় করবে, আল্লাহ পাক যদি তার দোয়াটা কবুল করে নেয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নেককার স্ত্রী এবং সন্তান দান করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে দোয়াটা পাবেন। আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে এই দোয়াটা আমার কাছে কর, নেককার স্ত্রীর জন্য, নেককার সন্তানের জন্য। আমি তোদেরকে নেককার স্ত্রী, নেককার সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক লোক আসলো, বিচার দিছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা আমার কথা শোনে না, আপনার কাছে বিচার দিয়েছি, ধরে আনছি। সন্তান তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিরুল মুমিনিন, শুধু কি বাবার হক, পিতামাতার হক, সন্তানের কোনো অধিকার নাই? হ্যাঁ, অবশ্যই সন্তানের অধিকার রয়েছে। সন্তানের প্রথমত অধিকারটা কি আপনি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সন্তানের প্রথমত অধিকার হলো বাবা ওই সন্তানের জন্য একটা নেককার মা বিয়ে করে আনবে। সুবহানাল্লাহ। একটা ভালো মায়ের ব্যবস্থা করে আনবে। ওই সন্তান বলেন, ২ নম্বরে কি? ২ নম্বরে বলো, সে বলল যে, ওমর ফারুক বলতেছেন, বাবারে ২ নম্বর হলো ভালো একটা নাম রাখা। তাহলে ৩ নম্বর কি? ৩ নম্বর হলো তাকে আদব শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করা। এই ৩টা কাজ হলো প্রথমত। ওই সন্তান বলছেন, আমিরুল মুমিনিন, আমার এই বাবা এই ৩টা একটাও করে নাই। আমার মা খারাপ, নর্তকীর ঘরে নর্তকী ছিল আমার মা, অগ্নি পূজকের সাথে ছিল আমার মা, আমার একটা ভালো নাম রাখে নাই, আমার খারাপ নাম রেখেছে, আমাকে কোনোদিন কোরআনের শিক্ষা দেয় নাই। ৩টা শিক্ষা, ৩টা হকের অধিকারের একটা অধিকারও আমার আদায় করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, আগে তোমার বিচার করা হবে, তারপরে সন্তানের বিচার হবে। সুবহানাল্লাহ। আগে বাবা, তারপরে সন্তান। আপনি ভালো হন, আপনার সন্তান অটোমেটিক ভালো হবে, কোনো সন্দেহ নেই। আপনি সন্তানের অধিকার, সন্তানের করণীয় আদায় করেন নাই, আপনার সন্তান অটোমেটিক আপনার অধিকার আদায় করবে না। এই জন্য সন্তানের অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করে নাই, সর্বপ্রথম অধিকার হলো ভালো মায়ের ব্যবস্থা করা। আপনি যখন আপনার স্ত্রী দেখতে যাবেন, আপনি সর্বপ্রথম আপনি নিজে যাবেন স্ত্রী দেখার জন্য। হয়তো মাকে নিতে পারেন, হয়তো বোনকে নিতে পারেন, কিন্তু ভাবিকে নিয়ে যাবেন না। ভাবিকে নিলে আপনার থেকে আরো নিকৃষ্ট, যেটা আপনার ভাবির থেকে অসুন্দর
যেটা ওইটাকে সে পছন্দ করবে, আপনার জন্য সে ভালো পছন্দ করবেন না। তদ্রুপ আপনি নিজের বউ নিজে পছন্দ করবেন, আপনার মা নিয়ে যাবেন, আপনার বোন নিয়ে যাবেন, কারণ তারা কোনোদিন আপনার অকল্যাণ অমঙ্গল চাবে না। আমরা আসি পুত্রবধূ যখন দেখতে যাই, আমার জামাই যাবে, জামাইয়ের বাবা যাবে, জামাইয়ের বন্ধু যাবে, ওইটা যাবে সেটা যাবে, হারাম, সম্পূর্ণ হারাম। আপনার পুত্রবধূ আপনার জামাই দেখবে কেন? আপনার জামাইয়ের বন্ধু দেখবে কেন? যখন সে দেখবে তার মধ্যে খারাপ নজর আসতে পারে। বাবাও তো তাকে বিয়ে করতে পারে, বাবারও তো এখন বিয়ের বয়স আছে, এই জন্য বাবাও দেখা যাবে না। দেখতে হবে নিজের বউ নিজে, তারপরে মা, তারপরে বোন, এগুলো দিয়ে বধূ দেখাবেন। নেককার স্ত্রী যদি হয় সে, তাহলে ওই মেয়েটাকে আপনি বিয়ে করে আনবেন। তারপরে ওই মেয়ে থেকে যখন সন্তান দুনিয়াতে আগমন করবে, ওই সন্তানগুলোকে আল্লাহ পাক নেককার সন্তানে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আপনি যখন বিয়ে করে আনলেন, আপনার ছেলেকে যখন বিয়ে করে আনলেন, ওই সন্তান যখন বাসর ঘরে গেল, আপনি যখন বাসর ঘরে গেলেন, তখন দায়িত্ব হলো দোয়া পড়ে যাওয়া। স্বামী এবং স্ত্রী যখন একসাথে হবে দোয়া করান। যদি আপনি দোয়া না করেন তাহলে শয়তানও আপনার সাথে একসাথে মিলে যাবে। ওই মিলে যাওয়ার পরে যে সন্তানটা দুনিয়াতে আগমন করবে, একটা সন্তানও নেককারের সন্তান দুনিয়াতে হবে না। নাউজুবিল্লাহ। স্বামী এবং স্ত্রী একসাথে হওয়ার সময় আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া করে যখন একসাথে হবেন, শয়তানের মাঝে এবং আপনার মাঝে, আপনার স্ত্রীর মাঝে একটা পর্দা হয়ে যাবে। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক শয়তানের চক্ষু থেকে, আপনার থেকে একটা পর্দা করে দিবেন। শয়তান আপনাকে দেখবে না, আপনার সাথে সে অংশগ্রহণ করতেও পারবে না। আর যদি এই দোয়া না করে একসাথ হন, তাহলে শয়তানও আপনার সাথে একসাথ হবে। এরপরে ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে না, ওই সন্তানটা হবে বেনামাজি, ওই সন্তানটা হবে বদখুর, ওই সন্তানটা হবে বেনামাজি, দুনিয়ার মধ্যে জুলুমবাজ সন্তান, বদকার সন্তান হবে। সন্তানটা শয়তানের ওয়াসওয়াসা তার মধ্যে বেশি থাকবে। এই জন্য সন্তান যখন জন্ম হবে, ওই সময় দোয়া পড়বেন, এবং সন্তানটা জন্মগ্রহণ যখন পেটের মধ্যে চলে আসবে, তখন ওই সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াটা শিখিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াটা করেছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে, ওই দোয়াটা কোট করে আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাকের কাছে দোয়াটা খুব পছন্দ হয়েছে, এই জন্য কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে দোয়াটাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। এমন একটা নেককার সন্তান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। সেই সন্তান কোরবানির কথা শুনেও বিচলিত হয় নাই। বাবা, আপনাকে আল্লাহ পাক যে অর্ডার করেছেন আপনি সে অর্ডার পালন করুন। সুবহানাল্লাহ। না করে নাই, বাধা দেয় নাই। ওই সন্তান জবাব দিয়েছিল যে, বাবা এই দুনিয়ার জমিনে যত ধৈর্যশীল ছিল, শত ধৈর্যশীলদের মতো আমাকে আপনি পাবেন। কেমন সন্তান আল্লাহ পাক দান করেছিলেন? নেককার সন্তান, সলিহীন সন্তান। আল্লাহর কাছে দোয়া করে সলিহীন সন্তান পাইতে গেলে, নেককার সন্তান পাইতে গেলে দোয়া করতে হবে। সবসময় নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। এবং সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সূরা ফুরকানে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহর কাছে দোয়া কর সন্তানের জন্য, স্ত্রীর জন্য। আমি আল্লাহ পাক তোদেরকে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দান করে দেব। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী চা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমার একটা স্ত্রী, আপনি নেককার স্ত্রী আমাকে দান করেন। আয় আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী দান করেন। ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি, এবং আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমাকে নেককার স্ত্রী দান করেন এবং নেককার সন্তান দান করেন। কেমন দান করেন? ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে সন্তানটা মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা সন্তান আল্লাহ আমাকে দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কবুল করে আপনার সন্তানকে আল্লাহ পাক নেককার সন্তান বানিয়ে দিবেন। বলেন আমিন। এই দোয়াটা বেশি বেশি করবেন। তারপর মা গর্ভবতী, মাকে পুষ্টিকর খাবার দিবেন। গর্ভাবস্থায় মাকে কোরআন তেলাওয়াত করার জন্য বলবেন যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। মা সন্তানকে গর্ভে ধারণ করে যেই কাজগুলা করবে ওই সন্তান এই কাজগুলা তার আসর, মায়ের আসর পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা যখন গর্ভবতী হবে মাকে পর্দা থাকার জন্য চেষ্টা করাবেন, বেপরদানভাবে চলাফেরা করার জন্য নিষেধ করবেন। মাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য বলবেন, নামাজ পড়ার জন্য বলবেন, তাসবিহ তাহলিল দুরূদ শরীফ বেশি বেশি পড়ার জন্য বলবেন। কারণ মা যেটা করবে সন্তান ওইটাই পাবে। ওই অবস্থায় ওই মাকে মোবাইল টিপা থেকে বন্ধ রাখবেন, বিরত রাখবেন। মা যখন গর্ভবতী হয় যদি মোবাইল টিপা থেকে বিরত না রাখেন তাহলে ওই সন্তান জন্মগ্রহণ করার পরে মোবাইল খুর হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে 4 নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবেন। ছেলে হয়ে গেছে অথবা মেয়ে হয়ে গেছে, আমরা কিছু আছি ছেলে হইলে খুশি, মেয়ে হইলে খুশি নাই, নারাজ, বন্ধুদের কাছে ফোন দেয় না। আগে ফোন দেয় আমার স্ত্রী গর্ভবতী, পরবর্তীতে যখন মেয়ে হইল আর কোনো খবর নাই, কিন্তু ছেলে হইলে মিষ্টি খাওয়ায়। আমরা কিছু আছি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কিছু কিছু মানুষ আছে কন্যা সন্তান হইলে মুখ কালো করে। আল্লাহ পাকও বলে দিয়েছেন কোরআনের মধ্যে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে সন্তান, ছেলে সন্তান হইলে খুশি আর মেয়ে সন্তান হইলে নারাজ, মুখ কালো হয়ে যায়। এই কাজগুলো করা যাবে না। ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটা দিয়েছো এটা শুকরিয়া। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে হইলে জান্নাত বলেছেন, কিন্তু ছেলে হইলে জান্নাতে এ কথা কোনোদিন বলেন না। একটা হাদিসও নাই যে একটা ছেলে হয়েছে তুমি একটা জান্নাতের মালিক, একটা হাদিসও বলে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তান হলো, কন্যা সন্তানটাকে লালন পালন করলো, দ্বীনি তালিম দিল, তাকে বিয়ের উপযুক্ত করলো, একটা দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করলো, সেই মা বাবা একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করলো, বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিল দিনদার পাত্রের কাছে, নবীজি বলেছেন সেই মা বাবা আমি নবীজির সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু ছেলের কথা বলে নাই। কিন্তু ছেলেদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করতে হবে, ওই ছেলেটা দিনদার করতে হবে, ওই ছেলেটাকে ভালো শিক্ষিত করে নেক সন্তান বানাইতে হবে। ওই নেক সন্তান দুনিয়াতে যখন আসবে, ওই 2 নেক সন্তান যখন দুনিয়াতে চলাফেরা করবে, ওই নেক সন্তানের নেকগুলো আল্লাহ পাক আপনার আমল নামায় পার্সেন্টেজ সওয়াব হিসাবে ও সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। সন্তান জন্ম হয়ে গেল, সন্তানটা যেমন জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার কাজ হলো সন্তানকে কোলে নেবেন, কোলে নিয়ে তাকে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিয়ে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালা, রাওয়াহু তিরমিজি। ও তিরমিজি শরীফের হাদিস। হযরত হাসান ইবনে আলী, হযরত আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন। আবি রাফি বলেন হাসান ইবনে আলী যখন জন্মগ্রহণ করলো আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আজান দিলেন ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে আজান দিলেন। আমাদের সমাজে কিছু কিছু জায়গায় চালু আছে
ছেলে হইলে বাইরে গিয়ে আজান দেয়, এটা সুন্নাহসম্মত নয়। সুন্নাহসম্মত হলো আপনার সন্তান অথবা আপনি দাদা অথবা আপনি নানা অথবা আপনি বড় ভাই, আপনি ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেবেন, কোলে নিয়ে আপনি পশ্চিম দিকে ফিরে তার ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন ছোট্ট ছোট্ট করে। এটা হলো টিকা, আল্লাহর নামের টিকাটা তার অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। এই সন্তানটা বড় হইতে শয়তানের সিবিয়ান থেকে, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবে, সুবহানাল্লাহ। এবং বড় হলে সে আল্লাহওয়ালা হবে। বাইরে আজান দিবেন না, আগে আজান দিবেন কোথায়? ডান কানে আজান, বাম কানে ইকামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি রাফি বলেন, আমি দেখছি হাসান ইবনে আলী যখন জন্মগ্রহণ করেছে তার ডান কানে আজান দিতে দেখছি আমি, মানুষ যেভাবে নামাজের জন্য আজান দেয়। জন্মের পর শয়তান, দেখবেন একটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে শিশু বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে। চিৎকার করে কেন? একটা বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, জন্মগ্রহণ করার পরে শয়তান তখন তাকে গুতা দেয়, দুই রানের মধ্যে, দুই পাঁচরের মধ্যে গুতা দেয়, মাস করে। কেমন ভাবে মাস করে? শয়তান তখন তাকে বলে, আদম সন্তান, তুই জন্মগ্রহণ করেছস, তোর কারণে, তোর বংশের কারণে আমি জাহান্নামী হয়েছি, আমি বিতাড়িত হয়েছি। আজ থেকে শুরু করে তোর মৃত্যু আগ পর্যন্ত আমি তোকে ধোঁকা দিতে থাকবো, তুই কিভাবে জান্নাতে যাস আমি শয়তান দেখে নেব, বলেন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করে শয়তান ওই বাচ্চার সাথে এবং গুতায় এবং মাস করে ধরে। তখন দেখেন বাচ্চাটা চিৎকার করে, ওয়া ওয়া করে। যখন আজান দেন আল্লাহ পাক ওই বাচ্চাটাকে হেফাজত করেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাউলিদি লাহু মাউলুদু ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, মান উলিদা লাহু মাউলুদুন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ফাআযানা ফি উযুনিহি, যদি তার ডান কানের মধ্যে আজান দেয়। সন্তান জন্মগ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি তার ডান কানে আজান দেয়, যে ব্যক্তি উলিদা লাহু মাউলুদুন, কোন সন্তান জন্মগ্রহণ করলো, ফাআযানা ফি উযুনিহি ইয়ুমনা, ইমনা শব্দটা হলো ডান কানে যদি আজান দেয়, ওয়া আকামা ফি উযুনিহি ইসরা, এবং বাম কানে ইকামত দেয়। যদি ডান কানে আজান দেয়, বাম কানে যদি ইকামত দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাদুররুহু উম্মুস সিবিয়ান, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুস সিবিয়ান থেকে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। উম্মুস সিবিয়ান কি? উম্মুস সিবিয়ান হলো ক্ষতি, শয়তানের প্ররোচনা, শয়তানের ক্ষতি থেকে আল্লাহ পাক এই আজান এবং ইকামতের মাধ্যমে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক পবিত্র রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সমাজের মধ্যে চালু আছে, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। আমি বারবারও বলেছি, ছেলে হোক মেয়ে হোক অবশ্যই আজান দিবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, আজানটা দিয়ে দিবেন। আজান দিলে উম্মুস সিবিয়ান থেকে আপনার সন্তানকে আল্লাহ পাক হেফাজত করে দিও, বলি আমিন। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই আজানটা যখন দিবেন, শয়তান আপনার সন্তানটাকে হেফাজত করবে। আজান যখন দেয়, আজান দেওয়ার সাথে সাথে শয়তান দূরে সরে যায়। কেমন দূরে সরে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে, মদিনার মসজিদে যখন বেলাল আজান দিতেন, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নববীর মধ্যে যখন আজান দিতেন বেলাল, তখন শয়তান তখন মদিনা থেকে রাওয়াহা নামক স্থান পর্যন্ত দূরে সরে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, রাওয়াহা নামক স্থানটা কতটুকু দূর? মদিনা থেকে রাওয়াহা নামক স্থানের দূরত্ব হলো 36 মাইল। সুবহানাল্লাহ। বেলালের আজান 36 মাইল পর্যন্ত দূরে চলে যেত, বলেন সুবহানাল্লাহ।
এত বড় কণ্ঠ ছিল, এত মধুর কণ্ঠ ছিল বেলালের। চেহারা ছিল উচ্ছিত কালো, কিন্তু কণ্ঠটা ছিল মধুর, কণ্ঠটা ছিল আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ পাক বেলালের কণ্ঠটাকে কবুল করে নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বেলালের আজানটাকে 36 মাইল দূর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর শয়তান বেলালের আজান শুনে 36 মাইল পর্যন্ত দূরে চলে যেত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিবেন, বাড়িতে আজান দেওয়ার চেষ্টা করবেন, শয়তান দূরে চলে যাবে। এবং সন্তান জন্ম নিলে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন, এবং যারা দেয় না তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 5 নম্বর বলেছিলাম সন্তানের কানে আজান দেওয়া, কানে আজান বাম কানে ইকামত। তারপরে তাহনিক করা। তাহনিক করা মানে কি? খেজুর চিবিয়ে লালাগুলা সন্তানের মুখে দিয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো সাহাবীরা সন্তান নিয়ে আসতেন জন্মগ্রহণ করার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা চিবাইতেন, চিবাইয়া লালাটা তার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। খেজুর চিবিয়ে শিশুকে দেওয়া অথবা মধু খেয়ে দেওয়া। একটা হাদিসের মধ্যে আসছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন নিজে। قال তিনি বলেন, আবু মুসা তিনি বলেন, উলিদা লি গোলামুন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, فأتيت به النبي صلى الله عليه وسلم, আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সন্তানটা কোলে নিয়ে আসলাম। তিনি বলেন, আমি যখন আসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আমার সন্তানটাকে দিলাম। দেওয়ার পরে ফাসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নামটা আমার নবীজি রেখেছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। এখনকার যুগে ইব্রাহিম ডাকতে চায় না, বলে ওল্ড মডেল, এটা বলে এটা আগের দিনের নাম, এটা এখন চলে নাকি, এখন মোবাইলের মধ্যে চাইব, চাইয়া সেরা এবার আধুনিক নাম কোনটা আছে ওইটা রাখবো। নাম রাখবেন ইসলামী নাম, ইসলামীর নামটা হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিয়ামতের ময়দান যেদিন ডাক কায়েম হয়ে যাবে, ওই দিন আপনাকে আমাকে ডাক দিবেন নাম অনুপাতে। যদি আপনার নাম আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যে ব্যক্তি হয়ে যাবে, ওই দিন তো আল্লাহর কাছে সেই ব্যক্তি রহমতের পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আবু মুসা বলেন, আমার নবীজি আমার সন্তানটাকে কোলে নিলেন, ফাসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নামটা ইব্রাহিম রাখলেন। ফাহান্নাকাহু বিতামারাতিন, তামারাতুন শব্দের অর্থ হলো খেজুর। ফাহান্নাকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খেজুর নিলেন, খেজুর নিয়ে চিবাইলেন, চিবানোর পরে রসটা আমার ছেলের মুখের মধ্যে লালাটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার সন্তানের মুখে আমার নবীজির লালা ঢুকেছে, বলেন সুবহানাল্লাহ। খেজুর চিবিয়ে তাহনিক করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কোলে নিলেন, তাকে খেজুর চিবিয়ে তার তাহনিক করে দিলেন। তাহনিক করানোর পরে তার সন্তানটাকে ইব্রাহিম নাম রাখলেন। নাম রাখার পরে আবু মুসা বলেন, আমার সন্তানটাকে নাম রাখলেন। নাম রাখার পরে ওয়া দাআ লাহু, এবং আমার সন্তানের জন্য একটু দোয়া করলেন। আমার সন্তানের জন্য বিল বারকাতে, বরকতের জন্য আমার সন্তানের জন্য দোয়া করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি করলেন, ওয়া যাফাহু ইলাইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার সন্তানকে নাম রাখলেন, আমার সন্তানের জন্য দোয়া করলেন, আমার সন্তানকে তাহনিক করালেন, নাম রাখলেন, দোয়া করলেন। দোয়া করার পরে সর্বশেষ আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে উঠিয়ে দিলেন। কোলের মধ্যে যখন উঠিয়ে দিলেন, আবু মুসা বলেন, ওয়াকানা আকবারু ওয়ালিদু মুসা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আর ওই সন্তানটা ছিল আবু মুসার বড় সন্তান। বড় সন্তান যখন জন্মগ্রহণ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি তাহনিক করালেন এবং নাম রাখলেন এবং তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমরা যেন এই কাজগুলো করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ছেলেদের সন্তান যখন জন্মগ্রহণ করে তাদের মুখে তাহনিক করাবেন, খেজুর চিবিয়ে রস খাওয়াবেন অথবা মধু খাওয়াইবেন। আধুনিক বিজ্ঞান বলে সদ্য প্রসূত শিশুকে মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ মধু এবং খেজুর, মিষ্টি বলতে মধু এবং খেজুর, অন্য কিছু না, আবার
মধু এবং খেজুর যে ব্যক্তি খাওয়াবে, খাওয়ানোর কারণে তার পাকস্থলীতে রাসায়নিক প্রতিক্রিয়া ভালো হয়। আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সুন্নত, যত তরিকা রয়েছে, প্রত্যেকটা সুন্নত তরিকা বিজ্ঞানীরা যাচাই বাছাই করতেছে। প্রত্যেকটা সুন্নত তরিকার মধ্যে মানব সন্তানের জন্য, মানুষের জন্য কল্যাণ, একটাও অকল্যাণ নয়, বলুন সুবহানাল্লাহ। তারপরে 6 নাম্বার, সন্তানের যখন একদিন 2 দিন করে 7 দিন যখন উপস্থিত হয়, তখন তার মাথার চুলটা কর্তন করে দেন। মাথার চুলটা কর্তন করে তার চুল পরিমাণ, 1 পাল্লা দেন চুল আর 1 পাল্লা রূপ্য, এই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে আপনি সদকা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা, ও ফাতেমা, ইহলিকি রাসাহু, ও ফাতেমা, তুমি হাসানের মাথাটা মণ্ডিত করে দাও। 7ম দিনে মাথাটা মণ্ডিত করে দাও, মাথার চুলগুলা কামাইয়া দাও। তাসাদ্দাকি, এবং সদকা করে দাও। ফি জিনাতিহি শা'রিহি ফিদ্দা, মাথাটা মুন্ডন করার পরে যে মাথার চুলগুলা হবে, ওই চুল পরিমাণ রৌপ্য, স্বর্ণ নয়, রৌপ্য আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দাও। সুবহানাল্লাহ। 7ম দিনে এই কাজটা করবেন, মাথার চুল পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় সদকা দান করে দিবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরে 7ম দিনের কাজ হলো আকিকা করা। প্রথমে শিশুর জন্মদিনে 7ম দিনে চুল মুন্ডন করে দিবেন, তারপরে আকিকা করবেন, তারপরে নাম রাখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন যখন জন্মগ্রহণ করেছে, আগে পরে যখন জন্মগ্রহণ করেছিল, তখন ইয়াউমা সাবঈ মি ওয়ালাদাতিহিমা, আক্কা মানে আকিকা করেছেন। হাসান ইবনে হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন যখন জন্মগ্রহণ করেছে, ইয়াউমা সাবঈ, সাবঈ শব্দটা 7ম দিন, ইয়াউমা সাবঈ মানে 7ম দিন, 7ম দিনে মিন মি ওয়ালাদাতিহিমা, সন্তান দুটা যখন জন্মগ্রহণ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম দিনই আকিকা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইনের 7ম দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা করেছিলেন। ওয়া সাম্মাহুমা, এবং দুনো ভাইয়ের নাম রেখেছিলেন। হাসান যখন জন্মগ্রহণ করেছেন তখন তিনি হাসান নাম রাখলেন, হুসাইন যখন জন্মগ্রহণ করেছেন তার নাম হুসাইন রাখলেন। আমারা, এবং আদেশ করলেন, আইয়ু মাতা আর রাসিহিমাল আযা, বাইহাকি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন হাসান এবং হুসাইনের মাথাগুলা, মাথার চুলগুলা, ময়লাগুলা কেটে পরিবর্তন করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মাথার চুল কাটার জন্য বলেছেন, মাথার আবর্জনাগুলো দূর করার জন্য আমাদেরকে আদেশ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আদেশ করলেন আইয়ু মাতা, পবিত্র করার জন্য, আর রাসিহিমা আযা, মাথার মধ্যে যে দুর্গন্ধ রয়েছে, মাথার মধ্যে রক্ত রয়েছে, মাথার মধ্যে যে চুল রয়েছে, এই চুলগুলা 7ম দিনে কাটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। বাইহাকি শরীফের হাদিস। এখন আকিকা কয়টা করবেন? নবীজি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গোলামু মুরতাহানুন বিল আকিকাতিহি, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। আপনি যদি সন্তানের আকিকা না করেন, ওই সন্তান থেকে আপনি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। নবীজি বলেছেন, তুসবাহু আন ইয়াউমাস সাবঈ, 7ম দিনে সন্তানের আকিকা দিয়ে দাও। 7ম দিনে সন্তানের আকিকা দাও। ওয়া ইউসাম্মা, এবং তার একটা সুন্দর একটা নাম রাখো। ওয়া ইউহলাকু রাসুহু, মুসনাদে আহমদের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মাথাটা মুন্ডন করে দাও। প্রথমে 7ম দিনে তার 7ম দিনে আকিকা করো, 7ম দিনে তার নাম রাখো, 7ম দিনে তার মাথাটা মুন্ডন করে দাও। মুসনাদে আহমদের হাদিস, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর একটা নাম রাখার জন্য, আকিকা করার জন্য, মাথার চুল মুন্ডন করার জন্য। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে আমাদের সন্তানদের নাম, আমাদের নামগুলো রাখার জন্য। সুবহানাল্লাহ। যেমন রাখতে পারেন আব্দুর রহমান, রহমানের বান্দা,
আব্দুর রহিম, রহিমের বান্দা। আব্দুল খালেক, খালেকের বান্দা। আব্দুল মালেক, মালেকের বান্দা। শুধু মালেক, আমরা অনেকে নাম বিগ্রাই, মালেক বলে ডাকি। মালেক তো আল্লাহর নাম, মানুষের নাম মালেক হয় কিভাবে? আপনি আপনার সন্তানকে মালেক নাম রাখলেন, আব্দুল মালেক নামটা রাখলেন, আপনি মালেক বলে সম্বোধন করতে পারবেন না, আব্দুল মালেক বলে সম্বোধন করতে হবে, নাহলে গুনাহ হবে আপনার। কারণ আব্দুল শব্দের তো বান্দা, আর মালেক মানে মালেকের বান্দা। সে তার নাম মালেক নয়, তার নাম হলো মালেকের বান্দা। সে মালেক হলো আল্লাহ, আল্লাহ পাকের নাম। আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল সাত্তার, আব্দুল গফুর, আব্দুল হাই, আব্দুল বাসেত। আল্লাহ পাকের গুণবাচক নামের সাথে আব্দুল ব্যবহার করে নামগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই সন্তানটাকে না আল্লাহ পাক এইভাবে ডাক দিবেন, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতারা রে, আল্লাহ পাকের নিকট দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, একটা হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। সন্তানের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম রাখার চেষ্টা করবেন। তো রহমান ডাকলে, আব্দুর রহমান ডাকলে তো রহমাইনা ডাকে, রহমাইনা ডাকার কোনো ইয়া নাই, রহমান নাম ডাকার কোনো নিয়ম নাই। আব্দুর রহমান বলে ডাকতে হবে, আব্দুল্লাহ বলে ডাকতে হবে, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, আব্দুল ব্যবহার করে নামগুলো রাখবেন, আর না আপনার গুনাহ হবে। পদে পদে আপনার গুনাহ করতেছি আমরা, কিয়ামতের ময়দানে বুঝবেন ওই দিন কেমন গুনাহগার আমরা। এই জন্য নামগুলো রাখবেন। তারপরে বলছেন নবী রাসূলের সাথে মিল করে নাম রাখার জন্য, কারণ একটা নবী রাসূল জাহান্নামী হবে না। যদি আপনার সন্তানের নাম, আপনার নামটা যদি নবী রাসূলের সাথে মিলে যায়, হয়তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার নেক আমল একটাও কবুল হয়েছে না, কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করে, দয়া করে, রহমতের নজর দান করে, ওই নামের উসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে মায়া করে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন উম্মতারা রে, প্রথমে নাম রাখবে আল্লাহর সাথে মিল করে, আব্দুর রহমান, আব্দুল্লাহ। তারপরে নাম রাখবে নবী রাসূলের সাথে মিল করে। তারপরে আল্লাহ তাআলা নেককার বান্দা যারা ছিল দুনিয়াতে, নেককার যারা জান্নাতি বান্দা, তাদের নামের সাথে নামটা মিল করে রাখো। এই নামের উসিলায় হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। নামের একটা প্রভাব রয়েছে। আপনি যেমন নাম রাখবেন সন্তানের, সন্তানটা বড় হইলে তেমনই হবে। আপনি সন্তানের ভালো নাম রাখছেন, ওই সন্তান নামের উপর প্রভাব অবশ্যই পড়ে। তদ্রুপ ইউটিউব দেখে, ওই ফেসবুক দেখে, ইয়া দেখে নাম সিলেকশন করবেন না। নাম সিলেকশন করবেন নবী রাসূলের নামটা কেমন ছিল, নাম সিলেকশন করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাম রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, ওই নামটা দেখবেন আগে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। আমার থেকে এক লোক ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে বই নিছে, আমার কাছে বই আছে নাম রাখার। বইটা নেওয়ার পরে কি নাম রাখলা না, ও না, এটা বলে পছন্দ হয় না, ওই মোবাইল থেকে নাম রাখছে। অনেকে আছে এরকম, ওই মডেল বলে, ওই মডেল পুরান নাম বলে, এগুলো বলে চলে না। বা এক ভাই থাকতে হাসান আছে নাম, আমি আর হাসান রাখবো না, হাসান একটা আছে। সমস্যা কি আপনার? হে হাসান রাখার কারণে সম্মানিত হয়েছে, আপনার সম্মানটা, আপনার ছেলের সম্মান আপনি চান না? আমার বাড়িতে একটা হাসান আছে, আমার সন্তানের হাসান রাখবো না। আমার বাড়িতে আরেকজনের নাম হুসাইন আছে, হুসাইন রাখবো না আমি। কেন রাখবেন না আপনি? এই ভুল ধারণাগুলো আপনার অন্তর থেকে ডিলিট করে দিবেন। আপনার সন্তানের নাম, সর্বোচ্চ নাম, সর্বোচ্চ সুন্দর নামটাই রাখার চেষ্টা করবেন, আল্লাহ এবং রাসূল যে নামটাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদের নাম রাখবেন সাহাবীদের স্ত্রীদের সাথে মিল করে এবং নেককার স্ত্রীদের সাথে মিল করে নাম রাখবেন, তাহলে ওই নামের উসিলায় আল্লাহ পাক হয়তো কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার মাথাগুলা মুন্ডন করে দাও, আকিকা করো, তার একটা সুন্দর নাম করো। এবং আকিকা কয়টা করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তান যখন সপ্তম দিবসে উপনীত হয়, তখন তোমরা সন্তানের জন্য, ছেলে সন্তান হলে 2টা ছাগল, মেয়ে সন্তান হলে 1টা ছাগল আকিকা করবেন। এটা হলো সুন্নত তরিকা। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। এখন বাবা যদি গরিব হয়, যে একটাই আকিকা করতে পারে না, যদি বাবা যদি গরিব হয়, তাহলে 1টা আকিকা করলে সন্তান, ছেলে সন্তানের জন্য আদায় হয়ে যাবে, কিন্তু ধনীর জন্য আদায় হবে না। ধনী 2টাই আদায় করতে হবে, কিন্তু গরিবের জন্য, সে যদি গরিব হয়, পারে না, 1টা জবাই করলো, তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং 7ম নম্বরে সন্তানের জন্য সদকা করবেন।
তাহলে আল্লাহ পাক ওই সন্তানের উপর থেকে বিভিন্ন বালা মুসিবত দূর করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন, বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া তাজিদু ফিল উমর, এবং সদকার মাধ্যমে আল্লাহ পাক হায়াত বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে মা সন্তানকে দুধ পান করাবে 2 বছর পর্যন্ত, কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, দুধ ছাড়ানো হয় 2 বছর পর্যন্ত, অর্থাৎ 2 বছর পর্যন্ত দুধ পান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। তারপরে যখন একটু বড় হবে, বড় হওয়ার পরেই সুন্নতে খতনা করে দিবেন, অর্থাৎ সাবালক হওয়ার আগে সুন্নতে খতনা করে দিবেন। আল খিতানু সুন্নাতুর লিরিজাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানজুল উম্মালের হাদিস, আল খিতানু সুন্নাতু লিররিজাল, পুরুষের জন্য সুন্নতে খতনা করা সুন্নত, খতনা করা হলো সুন্নত। এই সুন্নতরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতরা আদায় করে দিবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 9 পর্যন্ত আলোচনা করলাম, আরো বহু আলোচনা রয়েছে, আগামী জুমায় বাকি আলোচনাগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেককার সন্তান এবং নেককার স্ত্রী আমাদেরকে পাওয়ার তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আদর্শ সন্তান গঠন করতে গেলে এই অধিকারগুলো যদি আপনি আদায় না করেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান নেককার সন্তান হবে না, আপনার সন্তান ভালো সন্তান হবে না। এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করো। এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়েছেন, নামাজের শেষে দোয়া করবেন, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে দোয়াটা পাবেন। যারা মুখস্থ করেন নাই, কোরআন শরীফ পড়তে পারেন, এই দোয়াটা কোরআন শরীফ থেকে মুখস্থ করে নেবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪ এই দোয়াটা পাবেন। আল্লাহ পাক বলেন, বান্দারে নেককার স্ত্রীর জন্য, নেককার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা পাবেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, বিয়ের আগে এবং বিয়ের পরে। বিয়ের আগে পড়বেন দোয়াটা বেশি বেশি, তাহলে নেককার স্ত্রী পাবেন। বিয়ের পরে পড়বেন এই দোয়াটা বেশি বেশি করে, নেককার সন্তান পাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে